বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জামাই পিঠা অথবা ফুলঝুরি পিঠার রেসিপি। এই পিঠাটাকে কোন অঞ্চলে কী নামে চিনেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ এবং আরও 2 টেবিল চামচ চিনি। তবে চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এখানে কয়েক ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য। তো এটা চাইলে আপনি নাও দিতে পারেন অথবা সামান্য একটু এলাচ গুঁড়া দিতে পারেন। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে সেই পর্যন্ত। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ আটা বা ময়দা, যে কোনো একটা দিলেই হবে। তবে চালের গুঁড়া যতটুকু তার অর্ধেক পরিমাণে আটা বা ময়দা দিতে হবে। তো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন কিন্তু আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তবে এইখানে যদি দুধ দিতে না চান পানি দিতে পারেন, সেক্ষেত্রে এইখানে কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। তো এই দুধটা ব্যবহার করলে যেটা হয় স্বাদটা অনেক বেশি ভালো আসে। শুধু পানি দিয়ে যদি গুলেন তাহলে কিন্তু এই স্বাদটা পাবেন না। আর যেটা বললাম, দুধ দিতে না চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন। যাই হোক, আমি দুধটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশানোটা একটু ভালো করে মেশাতে হবে আর এই রকমভাবে একটু ফেটিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেখে নিচ্ছি। এই ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাতেও কিন্তু পিঠা ভালো হয় না। খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু পিঠা একদমই হবে না। তো যাই হোক, আমার এখানে আরও একটু দুধ লাগবে। তো আমি দুধটা এইবারেও কিন্তু একটু করে দিচ্ছি আর দেখে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে একদম পারফেক্ট আছে ব্যাটারটা। দেখতে পাচ্ছেন এই যে চামচটা দিয়ে আমি নাড়াচাড়া করছি এটা কিন্তু চামচ থেকে পড়ে যাচ্ছে, বাট এই চামচের মধ্যে একটা সুন্দর লেয়ার পড়ে থাকছে, বোঝাই যাচ্ছে। তো এই ব্যাটারটা কিন্তু পিঠার জন্য একদম পারফেক্ট আছে। তো আমি ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি তেল গরম করে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি একটা এরকম ছড়ানো প্যান নিয়েছি, আপনি যে কোনো কড়াই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এরপর হচ্ছে পিঠা তৈরি করার যে ছাঁচ সেটা আমি 2টা নিয়েছি। আর ছাঁচটাকে অবশ্যই তেলের মধ্যে খুব ভালোভাবে গরম করতে হবে। এই ছাঁচগুলো কিন্তু আমার একদম নতুন, এটা দিয়ে আমি একবারও পিঠা তৈরি করিনি, আজকে প্রথম তৈরি করব। আর এই ছাঁচগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এরপর তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ছাঁচটা যেন একটু ডুবে থাকে সেরকমভাবে। আর এদিকে যে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা, এটাকে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দেখেন ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক আছে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, চামচের উপরে খুব সুন্দরভাবে ব্যাটারটা লেগে আছে। তো এখন আমি যে ছাঁচগুলো গরম হতে দিয়েছিলাম, গরম তেল থেকে সাথে সাথে উঠিয়ে আমি ব্যাটারের মধ্যে ছাঁচটাকে ধরবো। পুরোপুরি ডুবিয়ে দেব না, একটু মানে উঁচু রেখে তারপরে আমি এটা ধরেছি। আর সাথে সাথে এনে তা গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু ঝাঁকি দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায়। প্রথম পিঠাটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন ছাঁচ থেকে খুব সুন্দরভাবে কিন্তু এটা ছেড়ে গেছে। তো এই পিঠা তৈরি করার প্রথম যে শর্তটা সেটা হচ্ছে আপনার এই ছাঁচটা তেলের মধ্যে ভালো করে গরম করতে হবে। গরম ছাঁচটার সাথে সাথেই তুলে ঠান্ডা করা যাবে না। তেলটা একটু ঝাড়া দিয়ে ব্যাটারের মধ্যে এইভাবে ধরলে মানে পুরোটা ছাঁচ যেন ডুবে না যায় ব্যাটারের মধ্যে, সেটা খেয়াল রাখতে হবে। এরপর সাথে সাথে তুলে এনে গরম তেলের মধ্যে দিয়ে একটু ঝাঁকি দিলেই কিন্তু সাথে সাথে পিঠাটা একদম সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে আসে। তো আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো তৈরি করাও যেমন সহজ, খেতে অসম্ভব মজার।
বাচ্চারা তো অনেক পছন্দ করে, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যদিও মনে হয় এটা কঠিন, এটা কিন্তু খুব বেশি কঠিন না। আমি যে 2-3টা পিঠা তৈরি করেছি, তারপরে কিন্তু আমার ছেলে বসে বসে এই পিঠাগুলো তৈরি করছে। তো পিঠাগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। উল্টে পাল্টে একটু এরকম লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে। প্রথম অবস্থাতে বোঝা যায় যে নামানোর সময় একটু নরম আছে, তবে এটা নামিয়ে নিলে কিন্তু একদম কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হলে ক্রিস্পি হয়ে যায়। তো আমি সবগুলো একইভাবে করে ভেজে নামিয়ে নেব। কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠার ডিজাইনটা হচ্ছে আপনি ছাঁচটা যেমন ব্যবহার করবেন সেই রকমই ডিজাইনটা হবে। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেন। আশা করি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।